আজকের এই ভিডিওতে আলোচনা করব এই স্মার্ট স্পোর্টস ওয়াচটি নিয়ে। তো এটি জ্যাককম ব্র্যান্ডের P2 প্রফেশনাল স্মার্ট স্পোর্টস ওয়াচ এবং এই ব্র্যান্ডের ওয়েবসাইট ঠিকানাটি এখানে দেওয়া রয়েছে। আর এছাড়াও এটার মডেল নাম্বারটি হচ্ছে P2 প্রফেশনাল স্মার্ট স্পোর্টস ওয়াচ। তো এই স্মার্ট স্পোর্টস ওয়াচটির মধ্যে আমরা যে ধরনের সুবিধাগুলো পাবো, অর্থাৎ এটি দিয়ে আমরা কিন্তু ব্লাড প্রেশার, হার্টবিট, আর এছাড়াও কিন্তু এটার মধ্যে আরও বিভিন্ন অপশন রয়েছে। অর্থাৎ যখন মোবাইলের সঙ্গে আমরা এইটি ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করব, তখন কিন্তু মোবাইলে কোনো ফোন বা মেসেজ আসলে এটির মধ্যেও সরাসরি সিগন্যাল চলে আসবে। তো আমি সেই জিনিসটি আপনাদের শেষের দিকে দেখাবো একটি মোবাইলের সঙ্গে কানেক্ট করে। তো কানেক্ট করার জন্য অবশ্যই এটার একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো সেই অ্যাপসটি আমরা আসলে গুগল প্লে স্টোরে পেয়ে যাব। আর এছাড়াও কিন্তু আসলে এটার মধ্যে অনেক কনফিগারেশন রয়েছে। তো সেই সবগুলো বিষয় সম্পর্কে আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং এটি কত টাকা দাম বা কী ধরনের সুবিধাগুলো আসলে আমরা এই স্মার্ট স্পোর্টস ওয়াচটির সঙ্গে পাবো। তো এটার পিছনের অংশ যদি আপনাদের দেখাই, এখানে আসলে এটার বিভিন্ন স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আপনারা যারা এক নজর দেখে নিতে পারেন, আমি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। তো চলুন এবার সরাসরি এটাকে আসলে আনবক্সিংয়ে চলে যাই। আনবক্সিং করার পরই এটার সম্পূর্ণ কাজ সম্পর্কে আসলে বোঝা যাবে। তো আমি প্যাকেটটি খুলে নিচ্ছি। প্যাকেটটি খোলার পর আসলে এরকম একটি লুক পাবো। আর তার আগে আপনাদের একটু আমি বলে রাখি, এই জিনিসটি কিন্তু আমি আসলে পেয়েছিলাম দারাজ 12 ক্যাম্পিং উপলক্ষে 12 টাকার মিস্ট্রি বক্সে। সেই ক্ষেত্রে আসলে আমার ক্রয় কিন্তু দাম পড়েছিল মাত্র 12 টাকা। তো যাই হোক, এবার দেখা যাক এটার মধ্যে আসলে কী জিনিস আমরা পাচ্ছি। প্রথমে একটি ইউজার ম্যানুয়াল রয়েছে। তো এই ইউজার ম্যানুয়ালটি আসলে চাইনিজ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই দুটি ভাষাই রয়েছে। তো যাই হোক, আমি আপাতত এই ইউজার ম্যানুয়ালটি সাইডে রাখি। এটার সঙ্গে এবার আমরা দুটি প্যাকেট দেখতে পাচ্ছি। আমি এক এক করে দুটি প্যাকেটই আসলে বের করে নিই, আর এই প্যাকেটগুলো আমি আসলে সরিয়ে রাখি। তো এই হচ্ছে আমাদের মূলত দুটি প্যাকেট বা দুটি আইটেম। তো আমি এক এক করে বের করে নিচ্ছি। তো এই প্যাকেটের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি পেয়ে গিয়েছি, অর্থাৎ এই স্মার্ট স্পোর্টস ওয়াচটি পেয়ে গিয়েছি। আর এটি কিন্তু অবশ্যই ওয়াটারপ্রুফ, অর্থাৎ প্যাকেটের সঙ্গে কিন্তু এরকমটাই লেখা রয়েছে। আমি যদি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই পাশটাতে লেখা রয়েছে IP67 ওয়াটারপ্রুফ, কালার IPS, টাচ স্ক্রিন, অর্থাৎ সম্পূর্ণ স্মার্ট ওয়াচটিকে আমরা টাচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। ডাইনামিক হার্ট রেট এবং ব্লাড প্রেশার পরিমাপ করারও কিন্তু এটার মধ্যে অপশনটি রয়েছে, যেমনটা আমি আপনাদের আগেই বলেছিলাম। তো যাই হোক, আমি এবার এই প্যাকেট থেকে আসলে বের করে নিই। এটার মধ্যে আসলে একটি চার্জিং ডক দেওয়া হয়েছে, অর্থাৎ এই স্মার্ট ওয়াচটিকে পুনরায় রিচার্জ করার জন্য আসলে এই জিনিসটি দেওয়া হয়েছে। তো আমি আপনাদের দেখাচ্ছি ভালোভাবে। এই জিনিসটি সম্পূর্ণ কেবলটি আমি আসলে খুলে নিচ্ছি। USB যে কোনো মোবাইল চার্জারের সঙ্গে কিন্তু আমরা লাগিয়ে, বা USB যে কোনো পোর্টের সঙ্গে আসলে লাগিয়ে কিন্তু আমরা এই স্মার্ট ওয়াচটিকে চার্জ দিতে পারবো। হতে পারে সেটা ল্যাপটপ বা পাওয়ার ব্যাংক বা চার্জার। তো এই জিনিসটিকে চার্জ করার জন্য এই পাশে আসলে দুটি পিন দেখতে পাচ্ছেন। এই দুটি পিনই এই ঘড়ির পিছনে থাকা এই দুটি পিনের সঙ্গে কানেক্ট হবে। আমি তার আগে এই ব্যান্ডটি আসলে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পিছনের অংশে আসলে একটি সেন্সর দেওয়া হয়েছে, অর্থাৎ সেন্সর লাইট, এবং এই পাশে রয়েছে দুটি টার্মিনাল, যে দুটি টার্মিনালের মাধ্যমে কিন্তু এই স্মার্ট ওয়াচটির মধ্যে থাকা ব্যাটারিতে পুনরায় আবার চার্জ হবে। তো এটা চার্জ দেওয়ার বিষয়টি একদমই সিম্পল, জাস্ট ক্লিপের মতো আসলে এই চার্জিং ডকটি এভাবে প্রেস করলে আসলে ভিতরের স্পেসটা বড় হয়ে যায়, যার প্রেক্ষিতে কিন্তু খুব ইজিলি এই ঘড়িটিকে এভাবে বসিয়ে দেওয়া যায়। তো এইভাবে জাস্ট বসিয়ে দিয়ে যে কোনো একটি চার্জারের সঙ্গে লাগিয়ে দিলে কিন্তু চার্জ হতে থাকবে। তো যাই হোক, আমি আপাতত চার্জিং ডকটি সাইডে রাখছি। আর এই স্মার্ট ওয়াচটিকে ব্যবহার করার জন্য চাইনিজ এবং ইংলিশ দুটি ল্যাঙ্গুয়েজ আসলে ব্যবহার করা হয়েছে। টাচ এরিয়া, তো এই স্মার্ট ওয়াচটিকে অন করার জন্য জাস্ট আমি টাচ এরিয়াতে টাচ করে ধরে রেখেছি। কয়েক সেকেন্ড ধরে রাখলেই দেখতে পাচ্ছেন ওয়েলকাম লেখা এসেছে, অর্থাৎ এই স্মার্ট ওয়াচটি কিন্তু চালু হয়ে গিয়েছে এবং চার্জটি আসলে ফুল দেখাচ্ছে। আর কয়েক সেকেন্ড পর আসলে ডিসপ্লে লাইটটি অফ হয়ে যায়, বাট ডিসপ্লে লাইটটি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে রাখতে পারেন। এখানে মেবি 3 সেকেন্ড আসলে দেওয়া রয়েছে, যার প্রেক্ষিতে 3 সেকেন্ড পর কিন্তু অটোমেটিকলি ডিসপ্লে লাইটটি অফ হয়ে যায়। তো আপনারা চাইলে এটা সর্বোচ্চ বোধহয় 10 সেকেন্ড পর্যন্ত দিয়ে রাখতে পারবেন, অর্থাৎ 10 সেকেন্ড পর্যন্ত লাইটটি জ্বলে থাকবে, ডিসপ্লে লাইট। আর এছাড়াও কিন্তু এই উপরে যে থিমটি দেখতে পাচ্ছেন, এই জিনিসটি কিন্তু আসলে টাচ করার মাধ্যমে চেঞ্জ করা যায়। তো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমি টাচ করে ধরে রেখেছি, দেখতে পাচ্ছেন একটি থিম চলে এসেছে, অর্থাৎ আগের থিমটি চেঞ্জ হয়ে আরেকটি ডিসপ্লে থিম চলে এসেছে। তো আমি আপনাদের আবার দেখাচ্ছি। আমি আবার টাচ করে ধরে রাখছি, এখন কিন্তু অন্য আরেকটি চলে আসবে। দেখতে পাচ্ছেন এখন সম্পূর্ণ আসলে এটি ক্লক সাইন চলে এসেছে। তো আমি আবার আপনাদের টাচ করে দেখাচ্ছি। আমি টাচ করে ধরে রেখেছি, দেখতে পাচ্ছেন পুনরায় আবার চলে এসেছে। অর্থাৎ মোটামুটি 3-4টি আসলে থিম চেঞ্জ করা যায়। আর এছাড়াও কিন্তু এটার মধ্যে আরও অনেক অপশন রয়েছে। তো এবার আমি জাস্ট আরেকটি প্রেস করছি, দেখতে পাচ্ছেন মেসেজ অপশন, আরেকটি প্রেস করছি, কতটুকু হেঁটেছি সেই জিনিসটি, তারপরে হচ্ছে কত কিলোমিটার আসলে আমরা এটা হাতে রেখে চলাচল করেছি সেই বিষয়টি এটা এখানে প্রকাশ পাবে। আর এছাড়াও এখানে রয়েছে ক্যালোরি, অর্থাৎ আমরা হাঁটার পর আমাদের শরীরে কী পরিমাণ ক্যালোরি আসলে বার্ন হয়েছে সেই জিনিসটি এখানে দেখা যাবে, অর্থাৎ কত ক্যালোরি আমাদের অপচয় হয়েছে হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি যাই বলেন না কেন।
তো আমি আবার টাচ করছি, এখন দেখতে পাচ্ছেন নিচে আসলে একটি গ্রিন কালারের লাইট জ্বলছে। তো এটির মাধ্যমে কিন্তু আসলে এখানে রক্তের পালস মাপা হবে, অর্থাৎ রক্তের পালস কীরকম রয়েছে সেই জিনিসটি কিন্তু মাপা হবে। তো আমি যদি আমার আসলে রক্তের পালসটি একটু চেক করে নেওয়ার চেষ্টা করি, তারই প্রেক্ষিতে আমি এই স্মার্ট ওয়াচটি আমার হাতের উপরে রেখেছি এবং নিচে কিন্তু আসলে লাইটটি জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখি আসলে কি রেজাল্ট আসে, অর্থাৎ আমার রক্তের পালস বর্তমানে 70, 71, 73 আসলে একটু একটু করে বাড়ছে, মোটামুটি 74-এর মতো রয়েছে। তো এই গেল একটি অপশন। তো আমি আরেকটি অপশনে যাচ্ছি। একসাথে দুটি অপশন আসলে ক্রস হয়ে গিয়েছে, আমি আবার পুনরায় সেই অপশনটিতে যাচ্ছি। তো এই অপশনটি মাত্র আপনারা দেখলেন, অর্থাৎ রক্তের পালস আসলে পরিমাপ করে। তারপরেটি হচ্ছে আসলে প্রেশার মাপার অপশন, অর্থাৎ ব্লাড প্রেশার কী পরিমাণ রয়েছে সেই জিনিসটি কিন্তু এখানে প্রকাশ করা হবে এবং সেম একইভাবে আসলে এখানেও লাইটটি জ্বলছে। আমি এই স্মার্ট ওয়াচটি আমার হাতের উপরে রাখছি, দেখা যাক এটার মধ্যে আসলে কী রেজাল্ট আসে। তো আমি কিছুটা সময় আসলে অপেক্ষা করছি যে আমার প্রেশার মাপার জন্য। তো এখানে আসলে দুটি আসবে, দেখতে পাচ্ছেন, একটি আসছে 65 এবং একটি এসেছে 105, অর্থাৎ 120-এর থাকাটা হচ্ছে স্বাভাবিক, সেখানে 105, এবং 80 থাকা স্বাভাবিক, সেটাও এসেছে আসলে 65। তো মোটামুটি একটু প্রেশার কম রয়েছে এরকম একটি ব্যাপার আসলে শো করছে, বাট এটা যে একদম 100% অ্যাকুরেট দেখাবে এরকমটি কিন্তু নয়। তো দেখতে পাচ্ছেন হঠাৎ করে আবার কথা বলতে বলতে বেড়ে গেল, তো এই জিনিসটা আমি ঠিক বুঝতে পারলাম না। তো যেটা বললাম যে 100% আসলে অ্যাকুরেট দেখাবে, বিষয়টা কিন্তু এরকম নয়। তো তারই প্রেক্ষিতে আসলে এরকমটা দেখাচ্ছে, এখন আবার একটু মোটামুটি বেশিই দেখাচ্ছে। তো আমি পুনরায় আবার আসলে চেক করে দেখতে যাচ্ছি যে সেকেন্ড টাইম চেক করলে আসলে কীরকম আসে। তো তারই প্রেক্ষিতে আমি আবার এই স্মার্ট ওয়াচটি আমার হাতের উপরে রাখছি এবং নিচের অংশে কিন্তু আসলে সেই লেজার লাইটটি জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপ ডাউন করছে। তো দেখা যাক এবার আসলে কি পরিমাণ রেজাল্ট সে কাউন্ট করতে পারে। তো মোটামুটি কয়েক সেকেন্ড আসলে অপেক্ষা করার পর দেখতে পাচ্ছি যে 120-এরটা আসলে 137 দেখাচ্ছে এবং 80টা দেখাচ্ছে শুধুমাত্র 75। তো মোটামুটি আসলে একটা প্রাথমিক ধারণা আপনারা হয়তো বা নিতে পারবেন, বাট অ্যাকুরেট এটার মধ্যে কিন্তু আপনারা পাবেন না, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ছিল একটি অপশন। যাই হোক, এবার আমি আরেকটি অপশনে চলে যাচ্ছি। তো এখানে স্লিপ টাইম, আসলে স্লিপ টাইম মোডে রেখে আপনারা যদি ঘুমিয়ে যান তো কত ঘন্টা ঘুমালেন সেই জিনিসটি কিন্তু এটার মধ্যে অটোমেটিকলি কাউন্ট হতে থাকবে, এরকম একটি ব্যাপার। তো তারপরের অপশানে যদি আমি যাই, দেখতে পাচ্ছেন অফ, অর্থাৎ এই ঘড়িটিকে অফ করার জন্য অফ বাটন। তো আমি জাস্ট টাচ করে ধরে রাখলে কিন্তু জিনিসটি অফ হয়ে যাবে। আমি টাচ করে ধরে রাখছি, দেখতে পাচ্ছেন লেখা উঠেছে গুড বাই, অর্থাৎ এই স্মার্ট ওয়াচটি কিন্তু অটোমেটিকলি অফ হয়ে গিয়েছে। তো আমি আবার অন করছি, জাস্ট টাচ করে ধরে রেখেছি, অটোমেটিকলি তাহলে চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লাইট চলে এসেছে, অর্থাৎ ডিসপ্লে লাইট। তো আমি আবারও টাচ এরিয়াতে টাচ করছি। মেসেজের সম্পূর্ণ ভিতরের অংশে যেতে হলে টাচ করে ধরে রাখতে হবে। তো টাচ করে ধরে রাখার পর দেখতে পাচ্ছেন আসলে একটি নাম্বার এখানে দেখা যাচ্ছে, যে নাম্বার থেকে আসলে ফোন এসেছিল, এরকম একটি ব্যাপার। মেসেজ অপশনে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের মোবাইলের সঙ্গে কানেক্ট করার পর আসলে মোবাইলে কোনো ফোন বা মেসেজ আসলে এই মেসেজ অপশনে আসলে জমা হয়ে থাকবে। তো তারই প্রেক্ষিতে এখানে 3টি মেসেজ দেখতে পাচ্ছেন। তো আমি এক এক করে আসলে একটু দেখার চেষ্টা করছি। 2 নাম্বার এখন আছি। তো মোটামুটি আসলে 3টি কল এই মেসেজ বক্সে কাউন্ট করে রেখেছে। তার কারণ হচ্ছে আমি আসলে আমার মোবাইল ফোনের সঙ্গে এই জিনিসটিকে কানেক্ট করেছিলাম, অর্থাৎ চেক করার জন্য যে এই অ্যাপসটি ঠিকঠাক কাজ করছে কিনা এই ঘড়ির সঙ্গে। তো তারই প্রেক্ষিতে আপনারা এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন। তো আমি আবার টাচ করে ধরে রেখেছি বের হওয়ার জন্য, দেখতে পাচ্ছেন মেসেজ বক্স থেকে বের হয়ে গিয়েছে। তো আমি আবার নেক্সট অপশানে যাচ্ছি। এটার ক্ষেত্রেও চাপ দিয়ে ধরে রাখলে সেটিংয়ে চলে যাবে। সবগুলোর ক্ষেত্রে আসলে টাচ করে ধরে রাখলে সেটিংয়ে ঢুকতে পাবেন। তো মেসেজ অপশানের পর যদি আবার নেক্সট অপশানে যাই, দেখতে পাচ্ছেন যেটা বলেছিলাম যে কত কিলো হেঁটেছি। তো আমি এই জিনিসটিকে প্রেস করে ভিতরের অংশে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন এই একটি অপশান এসেছে, অর্থাৎ দৌড়িয়ে কতটা রাস্তা হেঁটেছি সেই জিনিসটি এটার মাধ্যমে রেকর্ড করা যাবে। এবং আরেকটি হচ্ছে বাইসাইকেল, অর্থাৎ সাইকেল চালিয়ে বা গাড়ি চালিয়ে কীরকম দূরত্ব পার হয়েছি। আর একটি হচ্ছে আসলে পাহাড়। তো মোটামুটি 3টি মোডে আসলে কিন্তু এই জিনিসটিকে ব্যবহার করা যাবে। তো সাপোজ ধরে নিতে পারেন আমি বাইসাইকেল মোডটিকে আসলে রেকর্ড করতে যাচ্ছি। তো বাইসাইকেল মোডটি এনে জাস্ট প্রেস করে ধরে রাখতে হবে টাচ স্ক্রিনে, তাহলে কিন্তু এই জিনিসটি চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি টাইম ওঠা শুরু করে দিয়েছে। তো আমি আবার যদি এটাকে বন্ধ করতে চাই, সেক্ষেত্রে জাস্ট টাচ করে ধরে রাখছি, দেখতে পাচ্ছেন অটোমেটিকলি অফ হয়ে গিয়েছে। আর ব্যাকে আসার জন্য এই ব্যাক অপশনে এসে জাস্ট টাচ করে ধরে রাখতে হবে। তো মোটামুটি এভাবে করি আসলে সবগুলো অপশনের ভিতরে গিয়ে এরকম অপশনগুলো আসলে বের করে নিতে পারবেন আপনারা। তো এভাবেই মোটামুটি স্মার্ট স্পোর্টস ওয়াচটিকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। এই গেল মোটামুটি এটার বিষয়বস্তু। তো এবার আমি আপনাদের কানেক্ট করে দেখাবো একটি ফোনের সঙ্গে অ্যাপসের মাধ্যমে, যে ফোন থেকে আসলে এটার সঙ্গে কি কি ব্যাপার হয় বা ফোনের মাধ্যমে কানেক্ট করলে আমরা আসলে কি কি সুবিধা পাবো। তো ফোনের সঙ্গে কানেক্ট করার আগে আপনাদের একটি জিনিস দেখাতে যাচ্ছি।
সেম এই ওয়াচটি আমি আসলে দারাজে সার্চ করে বের করেছিলাম, যেহেতু আমি আসলে এই ঘড়িটি দারাজ থেকেই পেয়েছি। তারই প্রেক্ষিতে আমি দারাজ থেকে বের করে যেটা দেখলাম 2399 টাকা আসলে এটার দাম দেখাচ্ছে, যেটা আমার কাছে আসলে একবারই অবিশ্বাস্য মনে হয়েছে। হয়তো বা এতটা দাম নয়, জাস্ট বেশি দাম এখানে দিয়ে রেখেছে, তার নিচে আসলে আরও বেশি প্রাইস দিয়ে রেখেছে। তো এই দাম সম্পর্কে আমার আসলে কোনো আইডিয়াই নেই যে আসলে এটা এত দামি কিনা। আপনাদের কোনো ধারণা থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সেই জিনিসটি কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, এবার আমি আপাতত এই অপশনটি থেকে বের হয়ে যাই, জাস্ট আমি এবার অ্যাপসের মধ্যে চলে যাব। তো এই হচ্ছে মোটামুটি অ্যাপসের নাম, পাওয়ার ব্যান্ড নামে আসলে এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসটির লিঙ্ক দিয়ে রাখবো। তো আমি আপাতত অ্যাপসের মধ্যে প্রবেশ করছি। তো অ্যাপসের মধ্যে প্রবেশ করার আগে আমাকে এখান থেকে ওয়াইফাইটি অন করতে হবে। তো আমার ওয়াইফাইটি আসলে বর্তমানে অন অবস্থায় রয়েছে। তো আমি জাস্ট এবার এই মোবাইলটির সঙ্গে কানেক্ট করার জন্য এই অ্যাপসের মধ্যেই থাকতে হবে। তো এই অ্যাপসের মধ্যে আসলে এখানে ডিভাইস নামে যে অপশনটি আছে, আমি সেই অপশনের মধ্যে চলে এসেছি। তো এই স্মার্ট ওয়াচটির উপরে কিন্তু এখন কোনো ওয়াইফাই সিগন্যাল নাই, বাট যখন কানেক্ট হবে তখন কিন্তু এখানে একটি ওয়াইফাই সিগন্যাল চলে আসবে এই ব্যাটারির পাশেই। তো আমি এই ডিভাইসটিকে কানেক্ট করে নেওয়ার চেষ্টা করছি। তো কানেক্টেড করার জন্য আমি আসলে এখান থেকে লোকেশনটি অন করে নিচ্ছি, কারণ শুধুমাত্র ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্টেড হচ্ছে না, অথবা লোকেশনটি অন করতে হবে। তো তারই প্রেক্ষিতে আমি লোকেশনটি অন করে নিলাম। দেখা যাক এখন আসলে কানেক্টেড হয় কি না। তো আমি যেহেতু আসলে একবার আমার এই ফোনের সঙ্গে কানেক্ট করেছিলাম, তারই প্রেক্ষিতে আপনারা এই ডিভাইসটা অলরেডি দেখতে পাচ্ছেন, নাহলে এটিকে আসলে সার্চ করে বের করতে হবে। তো আমি জিনিসটি আবার রিমুভ করে দিচ্ছি। তো রিমুভ করে দিয়ে নতুন করে আমি সার্চ করব এবং পুনরায় আবার কানেক্ট করব। তো দেখতে পাচ্ছেন এখানে এখন কোনো ডিভাইস আসলে দেখা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এখানে সার্চিং চলছে, অর্থাৎ এই ডিভাইসটিকে পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন একটি ডিভাইস কিন্তু অলরেডি চলে এসেছে পাওয়ার ব্যান্ড নামে, অর্থাৎ এই মোবাইলের। তো এখানে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট হবে। আমি জাস্ট এটাতে ক্লিক করছি কানেক্টেড করার জন্য। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে ওয়াইফাই সিগন্যাল চলে এসেছে এবং এটার সঙ্গে কানেক্টেড লেখা দেখাচ্ছে, এবং এই পাশটাতে আসলে একটি সবুজ সিগন্যাল আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু মোবাইলের সঙ্গে অলরেডি কানেক্টেড রয়েছে। তো একবার কানেক্টেড হয়ে যাওয়ার পর জাস্ট ব্যাক দিয়ে বের হয়ে গেল, কিন্তু এই জিনিসটি চালু থাকবে। তারই প্রেক্ষিতে দেখতে পাচ্ছেন এখানে একটি গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, অর্থাৎ এই পাওয়ার ব্যান্ড অ্যাপসটির এক কর্নারে, এবং এটার সঙ্গেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ওয়াইফাই সিগন্যাল রয়েছে। তো এবার আমি আরেকটি মোবাইল নিয়ে আসলে আপনাদের দেখাবো যে আমরা এটার মধ্যে কী কী ধরনের সার্ভিস পাই। অর্থাৎ যখন আমরা এই ফোনের মধ্যে ফোন দিব তখন কিন্তু এখানেও ফোন চলে আসবে। তো তারই প্রেক্ষিতে আমি একটি ফোন নিচ্ছি এবং এই ফোন দিয়ে আসলে ফোন দিচ্ছি। তো ফোনটি ঢোকার জন্য আমি একটু অপেক্ষা করছি। তো ফোন চলে আসার সঙ্গে সঙ্গে আমাদের এই স্মার্ট ওয়াচের মধ্যে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ফোন চলে এসেছে এবং এখানে আসলে ফোনটি বাজছে। তো আমি জাস্ট টাচ করে ধরে রাখি কিন্তু ফোনটি কেটে দিতে পেরেছি, অর্থাৎ এখানে টাচ করে ধরে রাখার ফলে কিন্তু লাইনটি অলরেডি কেটে গিয়েছে। আর এই ফোন ছাড়াও কিন্তু আসলে মেসেজ আসলে এখানে অপশন আসবে। আর এছাড়াও এই অ্যাপসের মধ্যে আরও অনেক অপশন রয়েছে, যে অপশনগুলোর মাধ্যমে আমরা এটাকে সম্পূর্ণ অ্যাপসের মাধ্যমে আসলে ব্যবহার করতে পারবো। অর্থাৎ এখান থেকে আমরা যে অপশনগুলো পাচ্ছিলাম সেই সবগুলো অপশনই কিন্তু অ্যাপসের মধ্যেই রয়েছে, যার প্রেক্ষিতে আমরা কিন্তু চাইলে অ্যাপস থেকে সেই সম্পূর্ণ জিনিসগুলো কন্ট্রোল করতে পারবো। এছাড়াও এখানে আসলে অনেক অপশন রয়েছে। তো সেই অপশনগুলো আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে চাইলে আমরা অ্যালার্মও সেট করে রাখতে পারবো, দেখতে পাচ্ছেন, এবং আমরা চাইলে এই ওয়াচটির মাধ্যমে সেলফি নিতে পারবো, অর্থাৎ রিমোট কন্ট্রোল সেলফিও কিন্তু আমরা আসলে তুলতে পারবো। তো আমি যদি ক্যামেরাতে যাই, জাস্ট ক্যামেরাটি এক জায়গায় যদি আমরা চাই আসলে ধরে রাখবো সেট করে, তো দেখতে পাচ্ছেন এখানেও ক্যামেরা চলে এসেছে। তো ক্যামেরাটি আসলে দেখাচ্ছে, অর্থাৎ ব্যাক ক্যামেরা দেওয়া রয়েছে, যার প্রেক্ষিতে আপনারা এরকমটা দেখতে পাচ্ছেন। যখন আমি আবার ডিসপ্লেতে টাচ করবো তখনই কিন্তু এখানে টাইম শুরু হবে এবং 3 সেকেন্ড পর আসলে ছবিটি ক্যাপচার করবে। তো আমি টাচ করছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন টাইম কাউন্ট করা শুরু করে দিয়েছে এবং ছবি 3 সেকেন্ড পরে কিন্তু তুলে ফেলছে। তো এইভাবে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটি ক্যামেরা দিয়ে কিন্তু আমরা এটিকে আসলে রিমোট কন্ট্রোল সেলফি হিসেবে ব্যবহার করতে পারি। দেখতে পাচ্ছেন আমি আবার টাচ করেছি, তো আবার একটি ছবি তুলে নিল। তো এভাবেই মূলত আসলে এটিকে রিমোট কন্ট্রোল হিসেবেও কাজ করতে পারবো। আর এছাড়াও আমরা চাইলে অ্যালার্ম সেট করে দিতে পারবো। এবং এই পাশে আসলে অনেকগুলো অপশন রয়েছে যে আমরা কোন কোন অপশনের সঙ্গে এই স্মার্ট ওয়াচটিকে কানেক্টেড করতে চাচ্ছি। তো এখানে আমার জাস্ট কল অপশনটিতে অন করা রয়েছে, SMS অপশনে অন করা রয়েছে, চাইলে আরও অপশন আসলে রয়েছে। এবং এই পাশে রয়েছে অ্যালার্ম অপশনটি। তো আমি অ্যালার্ম অপশনটি প্রবেশ করে আসলে এটা টাইমটি সেট করে দিব। তো মোটামুটি এখন 4:30 দেখতে পাচ্ছেন। তো আমি এখানে দিয়ে রাখবো 4:31। তো সেক্ষেত্রে আসলে আপনারা বুঝতে পারবেন যে এই ঘড়ির মধ্যে আসলে কীভাবে অ্যালার্মটি বেজে ওঠে। তো আমি 4:31 আসলে চলে যাচ্ছি। তো আমাদের টাইমটি সেট করা হয়ে গিয়েছে, ইন্টারন্যাশনাল টাইম হিসেবে দেখাচ্ছে 16:31। তো 31 বাজার সঙ্গে সঙ্গে আমার এই স্মার্ট ওয়াচটির সঙ্গেও অ্যালার্ম বেজে উঠেছে, দেখতে পাচ্ছেন 16:31 এখানেও শো করছে এবং এই জিনিসটি কিন্তু সম্পূর্ণ আসলে ভাইব্রেট করছে প্রচুর পরিমাণে। তো এভাবে অ্যালার্ম সেট করে রেখে যদি আমরা ঘুমিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ঘড়িটি হাতের উপরে এরকম ভাইব্রেট করতে থাকবে, যার প্রেক্ষিতে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের অ্যালার্মটি বেজে উঠেছে, এরকম একটি ব্যাপার।
এছাড়াও কিন্তু আসলে এইটার মধ্যে আরও অনেক অপশন রয়েছে, তো আপনারা আসলে অ্যাপসটি ইউজ করলে সেই জিনিসগুলো পর্যায়ক্রমে বুঝতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের এই আনবক্সিং রিভিউ ভিডিও, অর্থাৎ এই ওয়াটারপ্রুফ প্রফেশনাল স্মার্ট স্পোর্টস ওয়াচের আনবক্সিং রিভিউ ভিডিও। তো এর আগে আমি আসলে বিভিন্ন গ্যাজেটের আনবক্সিং রিভিউ ভিডিও আমার এই চ্যানেলে দিয়েছিলাম। আপনারা সেই ভিডিওগুলো না দেখে থাকলে এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। আর এছাড়া আপনারা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, সেখানে কিন্তু তারা বিভিন্ন ক্যাটাগরি ভিডিওগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। কোনো কিছু জানা বা বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।